আজকে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের যারা প্রার্থী আছেন তাদের নাম কিছুটা ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে আরো ঘোষণা করা হবে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে জনাব হাদি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আজকে আমাদের জাতির যে আশা আকাঙ্ক্ষা তার একটা প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও, নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমাদের জাতীয় জীবনে অনেকবার অনেক ঘটনা ঘটেছে, আর আমরা প্রত্যেকেই বলেছি আমাদের নতুন আশা আকাঙ্ক্ষার কথা, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা কখনোই আমরা সম্পূর্ণভাবে পূরণ হতে দেখিনি। আমাদের ইলেকশনে, আমাদের গভর্নেন্স, আমাদের এই কি বলে যে করাপশন, দুর্নীতি, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষের জীবনমান বেড়েছে, কিন্তু তার আরেকটা দিক মানবাধিকার, আমার ভোট আমি দেব, আমার সরকার আমি নির্বাচন করব, এই জিনিসটা আমরা সঠিকভাবে করতে পারি। এবং আমরা পার্টি হিসাবে এই ভুলের জন্য জাতির কাছে আমি অনেকবার ক্ষমা চেয়েছি, আজকে আমার ক্ষমা চাচ্ছি। জুলাই আন্দোলনের পরে আমরা মনে করেছিলাম এই জায়গাটার উপর আমরা সবচেয়ে বেশি জোর দেব, কিভাবে একটা নির্ভুল ইলেকশন করব, কিভাবে একটা স্বচ্ছ ইলেকশন করব, কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করব, সর্বোপরি একটা নিরপেক্ষ নির্বাচন। আমরা কি আজকে 1400 বলেন 1800 বলেন যেই মানুষগুলো তাদের জান দিয়েছে, যে ছাত্র জনতা জান দিয়েছে, তার বিপরীতে কি আমরা কিছু করতে পেরেছি? সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক যে ম্যানেজমেন্ট, সেটাকে আমরা করতে পেরেছি? আজকে আপনার শিডিউল ঘোষণা হয়ে গেছে, আমার কথা বাদ দিলাম, আপনাদের কথা বাদ দিলাম, টেলিভিশনের যে টক শো গুলো হয় সেখানে কি প্রথম প্রশ্নটাই হচ্ছে ইলেকশন হবে কি। শিডিউল ঘোষণা হয়ে গেছে, আর টক শোতে কথা হচ্ছে কি যে নির্বাচন হবে কি। এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে কেন? মানুষের মনে সন্দেহ। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব একটু আগে বলেছেন 3টা পার্টিকে ডেকে ওনারা সবকিছু ঠিক করবেন। কারা এই 3টা পার্টি? বাংলাদেশ, আমরাও তো 10 বছরের দেশ শাসন করেছি। অনেক ক্রিটিসিজম হতে পারে আমরা কিভাবে ক্ষমতায় এসেছি, সকলেই কিন্তু একইভাবে ক্ষমতায় এসেছে। এই 50 বছরে যারা ক্ষমতায় এসছে সকলে একইভাবে এসছে। প্রত্যেকটা 3টা নির্বাচন ছাড়া প্রত্যেকটা নির্বাচনে প্রশ্নবিদ্ধ।